গীতশ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ আবারও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আজকের রেসিপি মুসুরির ডাল দিয়ে ফুলকপির ধোকা। ফুলকপির অনেক রেসিপি আপনারা খেয়েছেন বা খাইয়েছেন, তবে এই রেসিপিটা একটু আলাদা। একঘেয়ে ফুলকপির রেসিপি খেয়ে যদি বোর লাগে, তখন অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে নিতে পারেন। বানানো যেমন সহজ, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। মাত্র অল্প কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এত সুন্দর একটা রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারেন। গীতশ্রী হেসেলে এখনো অবধি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপির শুরুতেই আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে গরম করে নেব। অন্যদিকে একটা গোটা ফুলকপিকে ছোট ছোট টুকরো করে তারপর সেই জলের মধ্যে দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি মুসুরির ডাল। পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেওয়ার পর আধ ঘন্টা মতো মুসুরির ডালটা ভিজিয়ে নেব। এরপর একটা পেস্ট বানিয়ে নেব। কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো, পেঁয়াজের পেস্ট বানানো হয়ে গেছে। অন্যদিকে মিনিট 5 পর ফুলকপিটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে একটা পাত্রের মধ্যে ফুলকপিটাকে তুলে ছোট ছোট করে টুকরো করে নেব। ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নেওয়ার পর মিক্সিং জারের মধ্যে সিদ্ধ করে রাখা ফুলকপি আর আগে থেকে ভিজিয়ে রাখা 1 বাটি মুসুরির ডাল দিয়ে দেব। এখানে কোনো রকম জল দেব না। এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। চাইলে আপনারা শিলেও বেটে নিতে পারেন। পেস্টের টেক্সচারটা হবে ঠিক এই রকম। অন্যদিকে একটা থালার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নেব। তারপর আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে খুব ভালো করে চামচের সাহায্যে এটাকে একটু সেট করে নিতে হবে, যাতে সমান হয় সেটা একটু খেয়াল রাখতে হবে। এরপর ফুলকপি সেদ্ধ করা জলের মধ্যে স্ট্যান্ড দিয়ে তার মধ্যে থালাটা দিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো লো ফ্লেমে এটাকে স্টিম করে নিতে হবে। আধ ঘন্টা পর ঢাকা খুলে হাত দিয়ে একটু চেক করে নেবেন। হাতে যদি লেগে না যায় তাহলে জানবেন পারফেক্টলি এটা তৈরি হয়ে গেছে। তারপর এটাকে পুরোপুরি ঠান্ডা করার পর একটা ছুরির সাহায্যে এটাকে ছোট ছোট করে পিস করে নিতে হবে। প্রথমে লম্বা লম্বি ভাবে পিস করে নেব সবটাকে, তারপর আড়াআড়ি ভাবে। বরফির একটা শেপ আমি এখানে দিয়ে দিচ্ছি। ধোকা আমরা সচরাচর কিন্তু ছোলার ডালে খেয়ে থাকি। একবার এইভাবে ফুলকপি আর মুসুরির ডাল দিয়ে বানিয়ে দেখবেন, যেমন নরম হয়, খেতেও ভীষণই টেস্টি হয়। তো দেখুন সবকটা আমার কাটা হয়ে গেছে। এবার সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবার এগুলোকে ভেজে নেব। তাই কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলেই একে একে আমি ধোকাগুলো দিয়ে দেব। চাইলে আপনারা অনায়াসে সাদা তেলেও করে নিতে পারেন, তবে আমি এখানে সর্ষের তেলেই ভেজে দেখাচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, একদম লো বা হাই করা যাবে না। তারপর এপিট ওপিট একটু সাবধানে উল্টে নিতে হবে, যাতে ভেঙে না যায়। যতক্ষণ না সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে, ততক্ষণ কিন্তু এগুলোকে এপিট ওপিট উল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। চাইলে আপনারা কিন্তু এগুলোকে স্ন্যাক্স হিসেবেও অনেক সময় খেতে পারেন। যখনই সুন্দর লাল কালার হয়ে আসবে সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। ধোকাগুলো যেমন কালারফুল হয়, খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। একইভাবে বাকিগুলো ব্যাচ ওয়াইজ ভেজে তুলে নেওয়ার পর তেলের পরিমাণটা কমিয়ে তাতে ফোড়ন হিসাবে দিয়ে দেব কয়েকটা গরম মশলা, দারচিনির টুকরো, লবঙ্গ, এলাচ আর সবশেষে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গোটা জিরে। সব ফোড়নগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালো করে একটু নেড়ে নেব। যখনই ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তার মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পেস্ট, আদা, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো, পেঁয়াজের। খুব ভালো করে সমস্ত মশলাটাকে একটু নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। তারপর কালারের জন্য দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ নুন। এবার খুব ভালো করে একবার নুন হলুদের সাথে বাকি মশলাটাকে মিশিয়ে নেব। রেসিপিটাকে আরো একটু কালারফুল করার জন্য দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে সমস্ত মশলার সাথে লঙ্কা গুঁড়োটাকে মিশিয়ে নেব। চাইলে আপনারা এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপরে আমি এখানে আরো কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মিনিট 2 ধরে খুব ভালো করে সমস্ত মশলাটাকে কষে নেব।
কথাতেই আছে, রান্না যত বেশি কষবেন রান্নার টেস্টটা কিন্তু ততটাই সুন্দর আসবে। আর এইভাবে কষে নিলে কিন্তু মশলার মধ্যে কোনো রকম কাঁচা ভাবও থাকবে না। দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ধনেপাতা কুচি। খুব ভালো করে ধনেপাতাটাকেও বাকি মশলার সাথে কষে নেব। এইভাবে কষতে কষতে যখন এক্সট্রা অয়েল বেরোতে শুরু করবে, দিয়ে দেব 1 বাটি পরিমাণ গরম জল। রান্নায় যখনই আপনারা জল ব্যবহার করবেন, চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার, তাহলে রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। যখন মশলাটা একটু ফুটে উঠবে, তারপর তার মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা গরম মশলাগুলো। আবারও খুব ভালো করে সমস্ত মশলাটাকে একটু মিশিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ধোকাগুলো সবগুলোই একবারে দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে একটু সাবধানে খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরো মিনিট 2 লো ফ্লেমে এইভাবে এটাকে একটু ফুটতে দেব। এইভাবে ফুটতে দিলে ধোকার মধ্যে গ্রেভিটা খুব ভালোভাবে ঢুকে গিয়ে ধোকার টেস্টটাকে বাড়িয়ে তুলবে। এবার ওপর থেকে ছড়িয়ে দেব অল্প একটু গাওয়া ঘি। তারপর নামানোর আগে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল ফুলকপির ধোকা। ধোকা তো আমরা সচরাচর ছোলার ডাল দিয়ে খেয়ে থাকি, তবে একবার এইভাবে বানিয়ে দেখবেন। খেতে যেমন সুন্দর, বানানো কিন্তু খুবই সহজ। অবশ্যই একবার সকলে বানাবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের সকলের খুবই ভালো লেগেছে। যদি আপনাদের এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। গীতশ্রী হেসেলে যদি নতুন সদস্য হন, এখনো অবধি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে প্লিজ ভুলবেন না, সব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর এই ভিডিওগুলোই যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করবেন, এবং অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। গীতশ্রীর হেসেলে রয়েছে আরো অনেক রেসিপি, সেগুলোও দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন, নমস্কার।